কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের আয়াতের এবং হাদিসের পরিপূর্ণ নূর আমাদের সিনায় দান করুক। সবাই আল্লাহুম্মা আমিন। আমরা সবাই একটু আমাদের নিয়াতকে সহি করে নিই। আমরা এখানে এসেছি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, তার রেজামন্দির জন্য, ঠিক কিনা? এখানে বক্তার সুর শুনতে আসিনি। আমরাও আপনাদেরকে সুর শোনাতে আসিনি। এখানে আমরা এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতে, তার সঙ্গে সম্পর্ক করার জন্য, ঠিক কিনা বলুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল কাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সবচাইতে বড় হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজামন্দি। সবচেয়ে বড় কি? আল্লাহর সন্তুষ্টি এবং রেজামন্দি। যালিকা হুয়াল ফাওজুল কাবীর। আর এটাই হচ্ছে সবচাইতে বড় সফলতা। আমার আপনার জীবনের সবচাইতে বড় সফলতা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। তো আমরা এখানে এসেছি, কিছু সময় বসবো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রেজামন্দির জন্য। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আগে জেনে নাও, বুঝে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। সত্যিকারের কোনো মাবুদ নাই, এটা আগে তুমি বুঝে নাও। কারণ তুমি যদি আল্লাহকে না চিনো, আল্লাহকে না বুঝো, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর বিশালত্ব, আল্লাহর উদারতা, আল্লাহর শ্রেষ্ঠতা, এটা যদি আমি আপনি না বুঝি, তাহলে আল্লাহর ইবাদত করা আমার আপনার পক্ষে সম্ভব নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা তুমি আগে জেনে নাও, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু খেয়াল করো কিভাবে আমার আপনার কাছ থেকে তিনি ইবাদত চাচ্ছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে মানব মণ্ডলী, তোমরা সেই মাবুদের, সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন। যদি তোমরা তা করো, যদি তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো, তাহলে তোমরা কি হবে? মুত্তাকি হবে, পরেজগার হবে, আল্লাহ ওয়ালা হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডেসক্রিপশন দিচ্ছেন কিভাবে, দেখেন। আল্লাহ তাআলা বলছেন, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আল্লাহ বলছেন, তোমরা ওই প্রতিপালকের ইবাদত করো, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যে রব তোমাদের জন্য এই পৃথিবীকে বিছানা স্বরূপ সৃষ্টি করেছেন। আর তোমাদের উপরে আসমানটাকে তোমাদের জন্য ছাদ স্বরূপ সৃষ্টি করেছেন। আর কি করেছেন? ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত থামারাতি রিজকান লাকুম। যিনি আসমান থেকে তোমাদের উপরে কি করেন? বৃষ্টি বর্ষণ করেন। আর এই বৃষ্টি বর্ষণের জন্য কি হয়? মৃত জমিন থেকে তোমাদের জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিই, আমি ফল ফ্রুট তৈরি করে দিই। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার কাছ থেকে ইবাদত চাচ্ছেন কিভাবে? তিনার পরিচয় তুলে ধরলেন, তিনি আমার আপনার জন্য কি করেছেন,
তিনি জমিনটাকে বিছানা স্বরূপ সৃষ্টি করেছেন, তিনি আসমানটাকে ছাদ স্বরূপ সৃষ্টি করেছেন, তিনি আমার আপনার জন্য সে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, জমিন থেকে আমাদের জন্য ফসল উৎপন্ন করে দেন। বলেন সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে ডাইরেক্ট ইবাদত চাইতে পারতেন, বলতেন বান্দা তোমরা কি করো, আমার ইবাদত করো। কিন্তু তিনি কি সুন্দর করে তিনি তার পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা আন ইয়ারিফা আল্লাহ, যে আল্লাহকে চিনতে চায়, ফালইয়াতাফাক্কির ফি খালকি, সে যেন তার সৃষ্টি সম্পর্কে গবেষণা করে। আল্লাহ সম্পর্কে যদি কেউ, আল্লাহকে যদি কেউ চিনতে চায়, তাহলে সে যেন কি করে, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে। তো আল্লাহকে চিনতে হলে আল্লাহর সৃষ্টি নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। এই আসমান জমিন সৃষ্টিতে এবং দিন রাত্রির পরিবর্তনে জ্ঞানীদের জন্য, বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। জ্ঞানীরা কেমন হয়? তারা সদা সর্বদা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শায়িত অবস্থায় আল্লাহর জিকির করে। আর কি করে? ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে আল্লাহর যত সৃষ্টি আছে সেই সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে। কারণ আমি আপনি যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা না করি, তাহলে আল্লাহকে চিনতে পারবো না। আর আল্লাহকে চিনতে না পারলে ইবাদতের মধ্যে মজা আসবে না, ঠিক কিনা? এই জন্য হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান আরাফানি আরাফা হাক্কি আলাই, যে আমাকে চিনল সে আমার হক বুঝলো। অর্থাৎ আমি যদি আল্লাহকে চিনি, আল্লাহর পরিচয় যদি আমি জানতে পারি, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বত, আল্লাহর ক্ষমা, আল্লাহর উদারতা, আল্লাহর বিশালতা যদি আমরা জানি, তাহলে কি হবে? তখন আমি বুঝবো আল্লাহর হক কি, আল্লাহর জন্য আমাকে কি করার দরকার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় বলছেন। দেখেন সূরা গাশিয়াতে আল্লাহ বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ বলছেন, তারা কি লক্ষ্য করে না? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, আমি কেমন করে উটকে সৃষ্টি করেছি। আরব দেশে আগে যানবাহন ছিল না, এখন তো আমরা কি আরবেও যানবাহন আছে, বাংলাদেশের মতো দেশেও কি যানবাহন আছে, ঠিক কি না? এখন আর আমাদের উটের ব্যবহার হয় না। আর আগে উট ছাড়া বিকল্প কোনো যানবাহন ছিল না। দূর দূরান্তে যেতে হলে উটকে বাহন হিসাবে নিতে হতো। মাল সামান এখান থেকে অন্য কোথাও স্থানান্তর করতে হলে উটের সাহায্য নিতে হতো। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি দেখো উটকে কত সুন্দর করে আমি সৃষ্টি করেছি, আমি তাকে কত শক্তি দিয়েছি। তোমরা এই বিষয়গুলি নিয়ে ভাবো না, এদিকে লক্ষ্য করো না? তারপরে আল্লাহ বলছেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তারা কি লক্ষ্য করে না আমি আসমানটাকে কিভাবে সৃষ্টি করেছি। আসমান এত বড় আল্লাহ, আমি একটু আগে বলেছিলাম ওয়াস সামাআ বিনাআ, যে আসমানটাকে আল্লাহ ছাদ স্বরূপ তৈরি করেছেন। আচ্ছা দেখেন তো, ছাদ তৈরি করতে হলে কি লাগে না? পিলার লাগে না? হ্যাঁ, আসমান এত বড় একটা ছাদ, কোনো পিলার আছে? তা আল্লাহ তাআলা
এই বিষয়গুলি বোঝাচ্ছে যে তোমরা কি এটা কি করো না, এগুলি নিয়ে ভাবো না, এগুলি লক্ষ্য করো না, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কত নিখুঁত। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, এবং আমি পাহাড়কে কি সুন্দর করে সৃষ্টি করেছি, এটা কি তারা লক্ষ্য করে না? এই পাহাড়টা কেন আল্লাহ তৈরি করলেন? আল্লাহ মাত্র বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে পেরাক হিসাবে সৃষ্টি করেছি। জমিনের বিভিন্ন জায়গায় আমি পাহাড়কে স্থাপন করেছি, কারণ এই পৃথিবী যেন বিভিন্ন ভারে, পৃথিবী যেন কিনা হয়, এদিক সেদিক না টলে। যেমন নৌকাতে কি একটু এদিকে ভারী বেশি হলে এদিকে ক্যাপ হয়ে যায়, ওইদিকে ভারী হলে ওইদিকে ক্যাপ হয়ে যায়। এই ভারসাম্য ঠিক রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাহাড়গুলিকে পেরাক হিসাবে, জমিনের জন্য পেরাক হিসাবে আল্লাহ স্থাপন করেছেন। বলি সুবহানাল্লাহ। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, এবং তারা কি লক্ষ্য করে না আমি এই জমিনটাকে কিভাবে সমান্তরাল করে সৃষ্টি করেছি? এগুলি কার জন্য সৃষ্টি করেছি? এগুলি আমার আপনার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, বান্দা এই পৃথিবীর মধ্যে যত কিছু দেখো সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। আর এই জন্য বান্দা আমি তোমাদেরকে বলছি তোমরা কি করো? আমার ইবাদত করো। কার ইবাদত করো? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযী ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আপনি আমি যখন আল্লাহ সম্পর্কে জানবো তখন আমার আপনার ইবাদত করা কি হবে? সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে তার সৃষ্টি সম্পর্কে আমাদেরকে জানালেন, কারণ তার সৃষ্টি সম্পর্কে আমরা জানলে আমাদের কি হবে? আল্লাহর হক আমরা বুঝবো, আল্লাহর হক আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। দেখুন, ওয়াজ বেশি করতে হয় না, আর ওয়াজ বেশি শোনাও লাগে না। যদি আমরা মন দিয়ে আল্লাহর একটি মাত্র আয়াতকে অনুধাবন করি তাহলে আমার আপনার জন্য হেদায়েত পাওয়া একটা আয়াতের ওসিলায় হয়ে যেতে পারে, ঠিক কিনা? একবার হযরত ফুযাইল ইবনে ইয়াদ রাদিয়াল্লাহু হাফিজা রাহিমাহুল্লাহ, তিনি আগের জীবনে তিনি ডাকাত ছিলেন। তিনি ডাকাতি করে বেড়াতেন, রাতে আরব দেশে ডাকাতি করতেন। প্রতি রাতে তার এটা একটা রুটিন ছিল। রাত গভীর হলে ডাকাতি করার জন্য সে রাতের অন্ধকারে পাহাড় পর্বতে যে উট পেতে বসে থাকত। তো এক রাতে প্রতিদিনের মতো রওনা দিলেন। যেতে হঠাৎ একটা কোরআনের আয়াত তার কানে ভেসে আসলো। কে যেন পড়ছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমাদের এখনো কি সময় হয়নি আল্লাহর জিকিরে তোমাদের অন্তরটাকে বিগলিত করার? হযরত ফুযাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ তিনি চিৎকার করে বললেন, আয় রব্বুল আলামিন, ফুযাইলের সময় হয়ে গেছে, ফুযাইলের সময় হয়ে গেছে। ফুযাইল এখন তওবা করবে, অতীতের সমস্ত গুনাহ থেকে ফুযাইল এখন তওবা করবে। ফুযাইল আজ থেকে আর ডাকাতি করবে না, ফুযাইল আর রাহাজানি করবে না। মাবুদ, এক্ষুনি আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, আমি তওবা করছি মাবুদ, আমার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আজকের পর থেকে আমি আর কোনো গুনার কাজ করব না। একটি মাত্র আয়াত মন দিয়ে শুনলেন আর হেদায়েত পেয়ে গেলেন। শুধু হেদায়েতই পেলেন না, তিনি ওই জামানার সময়
তিনি মস্ত বড় আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেলেন। তার সম্পর্কে বর্ণনা এসেছে, তাকে খাদামুল হারামাইনি ওয়াস শরীফাইন উপাধিতে ভূষিত করা হয়েছিল। তাহলে দেখেন আমার আল্লাহ কত দয়ালু। আমি আপনি যদি মন প্রাণ উজাড় করে আল্লাহর দিকে ফিরে আসি, তাহলে আমার আপনার জন্য আল্লাহর রহমতের দরজা খুলে যায়। আল্লাহ বলছেন, মানদাল্লাযী কারাবা বিফালাম আক্তালাহু, এমন কে আছে যে আমার দরজায় কোরআন এনেছে আর আমি আল্লাহ তার জন্য আমার রহমতের দরজা খুলে দেইনি। সুতরাং আমি আপনি যদি আল্লাহর দরজায় করা নারী, তাহলে অবশ্যই আল্লাহ তার রহমতের দরজা আমার আপনার জন্য খুলে দেবেন। আপনারা জানেন হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আগে মুশরিক ছিলেন। কি ছিলেন? তিনি ইসলাম গ্রহণ করেছিলেন মক্কা বিজয়ের পরে। তো তিনি, তার স্ত্রী ছিল হিন্দ বিনতে উতবা। তো তার বাবা, তার চাচা, তার আপন ভাই বদরের যুদ্ধে নিহত হয়েছিল, মুসলমানদের হাতে তারা কতল হয়েছিল। তো তাদের ভিতরে একটা রাগ জন্মেছিল যে আমার বাবা, চাচা, আপন ভাই দুনিয়ার বুক থেকে চলে গেল। সুতরাং তারা মনে মনে ভাবলো যে এটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কারণে এটা হয়েছে, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে, যিনি ছিলেন আসাদুল্লাহ ওয়া আসাদুর রাসূল। আল্লাহর সিংহ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহ ছিলেন। উহুদের ময়দানে যুদ্ধ শুরু হলো। তার স্ত্রী তাকে বলল, শোনো, আমির হামজার কারণে আমি আমার বাবাকে হারিয়েছি, আমি আমার আপন চাচাকে হারিয়েছি, আমি আমার আপন ভাইকে হারিয়েছি, আমি আজকে শূন্য। সুতরাং যেভাবেই হোক আমার বাবার হত্যা, আমার চাচার হত্যা এবং আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ তোমাকে নিতে হবে। এবার ওয়াহশী তিনি বলল, আচ্ছা ঠিক আছে, আমি যুদ্ধের মাঠে থাকবো না, আমি দূরে থাকবো, উট পেতে থাকবো। আমি যখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার কাছাকাছি পাবো, আমি তাকে বর্ষা নিক্ষেপ করে শহীদ করে দিব। যেমন কথা তেমন কাজ। তিনি যুদ্ধের ময়দানে গিয়ে গাছের আড়ালে উট পেতে থাকলেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে যুদ্ধ করছেন, কাফের মুশরিকদেরকে তরবারির আঘাতে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। এভাবে যুদ্ধ করতে করতে ওয়াহশীর কাছাকাছি চলে যায়, কিন্তু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াহশীকে লক্ষ্য করেনি। ওয়াহশী একটা গাছের আড়ালে ছিল। আমির হামজা যখন তার দিকে এগিয়ে গেল, কাছাকাছি হলো, তখন সুযোগ বুঝে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করলো, আর সাথে সাথে সেই বর্ষা এসে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে শহীদ হয়ে গেলেন। এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রী হিন্দ উপস্থিত হলো। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনাকে ফেরে ফেললেন এবং তার সিনা থেকে কলিজা বের করে নিলেন। শুধু তাই নয়, কই সেই কলিজা ছিঁড়ে তার মুখের মধ্যে নিয়ে চিবাইতেছিলেন, খাওয়ার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গিলতে দেয়নি, পরিশেষে সে ফেলে দেয়।
আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, আর একদিকে দুধ ভাই ছিলেন। আর সবচাইতে ওনার বড় পরিচয় ছিল আসাদুল্লাহ ওয়া আসাদুর রাসূল। তাহলে কত আপন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং কত আপন ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ এই ওয়াহশী ইসলাম কবুল করার জন্য নিয়াত করলেন। তিনি গবেষণা করতেছেন, গবেষণা করে তার সামনে একটা আয়াত আসলো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আযামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকেনি, অন্য কারো ইবাদত করেনি, এবং শরীয়ত সম্মত কারণ ছাড়া কাউকে হত্যা করে না, এবং ওয়ালা ইয়াজনুন এবং জিনা করে না, আর এই তিনটি কাজ যারা করবে, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আযামা, তারা অত্যন্ত গর্হিত কাজ করলো, শাস্তির কাজ করলো। তো তিনি এই আয়াত করে তার চিন্তা হলো, আমি তো এই তিন ধরনের কাজই আমি করেছি। কি করেছি? আমি মুশরিক ছিলাম, আমি আল্লাহর সাথে অন্যকে শরীক করেছি, এবং আমি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছি। আমি যেহেতু মুশরিক ছিলাম, আমি মুশরিক অবস্থায় জিনা করেছি, ব্যভিচার করেছি, সুতরাং আমার মধ্যে তিনটি গুনাহ আছে। আর আল্লাহ বলছে, এই তিনটি গুনাহ যে করবে সে বড় অপরাধী, সে অনেক বড় শাস্তির উপযোগী। তাহলে তো আমি ইসলাম গ্রহণ করলে আমি তো রেহাই পাবো না। তিনি আয়াতটা লিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় পাঠিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু আপনার মাবুদের প্রেরিত কোরআনের এই আয়াত আমাকে ইসলাম গ্রহণে বাধা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত বড় দয়ালু, তার সিংহকে কতল করেছেন, তার রাসূলের সিংহকে কতল করেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন গুনাহগারের জন্য আল্লাহ আয়াত নাযিল করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ও আমার প্রিয় হাবিব, আপনি ওয়াহশীকে জানিয়ে দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওয়াহশীকে লিখে পাঠান যে যারা তওবা করবে, ঈমান আনবে এবং সৎ আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন, এবং অতীতের সমস্ত গুনাহ খাতার বদলে তিনি পুণ্যে পরিবর্তন করে দিবেন। বলি সুবহানাল্লাহ। কার জন্য আয়াত নাযিল হলো? এত বড় একজন পাপিষ্টের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্দেহ নিরসনের জন্য আয়াত নাযিল করছেন, আল্লাহ রাসূলের উপর ওহী নাযিল করছেন। তারপরে ওয়াহশীর কাছে আয়াত নিয়ে আসা হলো, ওয়াহশী আয়াত পড়লেন, পরে এখানেও সে একটা আপত্তি পেলেন। আল্লাহ বলছেন, আমিলা আমালান সালিহা, যে সৎ আমল করবে। তিনি আবার লিখে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করার পরে যদি আমি সৎ আমল করার সুযোগ না পাই, তাহলে তো আমার কোনো লাভ নাই। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করে বললেন, হে রাসূল, আপনি ওয়াহশীকে জানিয়ে দিন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় যারা শিরক ব্যতীত অন্য কোনো যত গুনাহ করুক আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু ওয়াসি এই আয়াতের মধ্যে একটা আপত্তি খুঁজে পেলেন। লিমান ইয়াশা, তিনি যাকে খুশি তাকে ক্ষমা করবেন। ওনার আপত্তি হলো, আমি ইসলাম গ্রহণ করার পরে যদি আল্লাহ আমার উপর ইচ্ছা না করেন আমাকে ক্ষমা করার, তাহলে তো আমার কোনো লাভ নাই। দেখেন দয়ার আল্লাহ, দয়ার মাবুদ, তিনি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও যাও তুমি আমার রাসূলকে জানিয়ে দাও, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এমন মাবুদের ইবাদত করবেন না, কার ইবাদত করবেন? কোথায় ছুটছেন? আমার আল্লাহ বলছেন, ফা আইনা তাযহাবুন, বান্দা কোথায় যাও? এমন রবকে ছেড়ে কোথায় যাও? কোন দিকে ছুটছো? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষেরা, কিসে তোমাদেরকে তোমাদের সেই সম্মানিত রবের ব্যাপারে ধোঁকায় ফেললো? কিসে তোমাদেরকে বাধা দিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা, অথচ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সুঠামো করেছেন, তোমাদেরকে সুবিন্যস্ত করেছেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমরা নরম ছিলাম, আমরা এক ফোঁটা তরল পদার্থ ছিলাম। মায়ের গর্ভে আস্তে আস্তে একটা সন্তানের রূপ দিলেন, তারপরে ভূমিষ্ঠ হলো, বাচ্চা চলতে পারে না, মা যে কাজ করে রাখে সেভাবেই শুয়ে থাকে, এই কাজ তো হইতে পারে না, ওই কাজ তো হতে পারে না, ঠিক কিনা? আমার আল্লাহ দয়া করে আস্তে আস্তে এই বাচ্চাটাকে পর্যায়ক্রমে শক্তিশালী করে দেয়। একদিন এই বাচ্চা হাঁটতে শিখে, একদিন এই বাচ্চা চলতে শিখে, একদিন এই বাচ্চা থেকে সে যুবক হয়ে যায়, ঠিক কিনা? কে করলেন এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে তিনি বলছেন, আমি তোমাদেরকে কি করেছি? সুবিন্যস্ত করেছি। তিনি যদি আমাদের চোখটা কপালে দিতেন কেমন লাগতো? তিনি পারতেন কিনা? তিনি পারতেন, কিন্তু তিনি কত সুন্দর করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। যেখানে যেটা দিলে ভালো হবে, সুন্দর দেখাবে, ঠিক সেখানে সেটা দিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যেমন খুশি তেমন করে তোমাদেরকে সৃষ্টি করেছি। তিনি আমাদের চেহারা বিকৃতি করে দিতে পারতেন তো? পারতেন না, কিন্তু করেননি। তিনি আমাদেরকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে
উত্তম চেহারা দিয়ে সৃষ্টি করেছে, বলে আলহামদুলিল্লাহ। সে রবের ইবাদত করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সেই মাবুদের ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, আমাদের প্রাণপ্রিয় পীর সাহেব হুজুর, ওনার আসার কথা ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে উনি আসতে পারেননি, কিন্তু ওনার দোয়া আমাদের সঙ্গে আছে, বলে আলহামদুলিল্লাহ। আমি আসার আগে ওনার কাছে ফোন দিয়েছিলাম, দোয়া চেয়ে নিলাম যে হুজুর আমি জালসায় যাচ্ছি, আপনি দোয়া করবেন, খেয়াল রাখবেন। বললো আচ্ছা বাবা ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমাদের ওই জালসা খুব সুন্দর হবে বাবা, খুব সুন্দর হবে। তো আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে খুব দ্রুত সুস্থতা দান করেন এবং এরকম ময়দানে আবার আমাদের কাছে ফিরিয়ে দেন। কারণ ওনার মতো মানুষ হয় না, ওনার মতো মানুষ হয় না। ওনার কাছে আমরা গেলে 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, অনেক সময় 1 ঘন্টা হয়ে যায়, আমাদের সঙ্গে বাপ ছেলের মতো বসে কথা হয়। তাই মাঝে মাঝে ভাবি উনি চলে গেলে এমন মানুষ আর খুঁজে পাবো না। তো আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে নেক হায়াত দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর আপনাদেরকে একটা দাওয়াত দিতে চাই, সেটা হচ্ছে, আপনারা হয়তো অনেকে জানেন, আর যারা নতুন আজকে এসেছেন তারা হয়তো অনেকে না জেনে থাকতে পারেন। এখানে প্রত্যেক সপ্তাহে হালকায় জিকিরের মাহফিল হয়। আমার ভাইজানের বাসায়, আপাতত এখানে বাসার ভিতরে, ওখানে একটা রুম আলাদা করে খানকা হিসেবে উনি দিয়েছেন, সেখানে প্রত্যেক সপ্তাহে হালকা জিকির হয়। আমাদের যাদের সুযোগ হবে ইনশাআল্লাহ আমরা সেটাতে কি করব, অংশগ্রহণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ আল্লাহর জিকির ছাড়া বান্দার অন্তর নরম হয় না, জিকির ছাড়া অন্তর নরম হয় না। হযরত হাসান বসরি রাহিমাল্লাহর কাছে এক লোক এসে বললেন, হুজুর আমাকে একটু নসিহত করুন, আমার অন্তরটা বড় শক্ত হয়ে গেছে। তিনি বললেন, বাবা বেশি বেশি জিকিরের দ্বারা তোমার কল্পকে নরম করে ফেলো, বেশি বেশি জিকিরের দ্বারা তোমাদের অন্তরটাকে বিগলিত করে ফেলো। সেই জন্য আমাদেরকে জিকিরের তালিম নিতে হবে। আপনারা আসবেন এখানে, জিকিরের তালিমে অংশগ্রহণ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কামিয়াব করে দেবেন ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী, অল্প পরিসরে যতটুকু কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে সঠিকভাবে আমল করা তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ঈমানের সাথে বাকিটা জীবন চলার তৌফিক দান করেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্তত ঈমানি মৃত্যু দান করেন। আর মৃত্যুর সময় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মায়াভরা মুখটা দেখতে দেখতে আমরা এই পৃথিবী ছেড়ে চলে যেতে চাই। আল্লাহ যেন আমাদের এই সর্বশেষ দোয়াটা অবশ্যই অবশ্যই কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো আমি বিদায় নিচ্ছি। এখন আমাদের ভাইজান তিনি মোনাজাত পরিচালনা করবেন। আমরা কেউ এদিক সেদিক ঘোরাফেরা না করে আসুন, কিছু সময়ের জন্য আমরা প্যান্ডেলে বসে যাই, একটু খালিস মনে আল্লাহর কাছে উনি দোয়া করবেন, আমরা দোয়ায় শরীক হব। আমাদের অনেক চাওয়া পাওয়া আছে, আল্লাহ এই ওয়াজ মাহফিলের ময়দানে আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন। কারণ কোনো জিকিরের মাজলিসে যখন বান্দা আসে তখন আরশ থেকে একজন ফেরেশতা এই জিকিরকারী বান্দাদেরকে ডেকে বলে, শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন এবং তোমাদের সমস্ত গুনাহ খাতার পরিবর্তে তিনি সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। বলে আল্লাহ। তো আমরা এখানে সেই আশা নিয়ে এসেছি, আল্লাহ আমাদের আশা কবুল করুক। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
दुरूद शरीफ पढ़िए। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना। রাত্র যখন গভীর হয় আল্লাহ তাআলা বান্দার কাছে চলে আসেন, একবারে কাছে নিকটে চলে আসেন আর বান্দাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, বান্দা কি চাও, আমার কাছে চাও, কে আসো গুনাহ মাফ চাও, আমি তার গুনাহ মাফ করে দেব, কে আসো রিজিক চাও, আমি তার রিজিক দিয়ে দেব, কে আসো সুস্থতা চাও, আমি তাকে সুস্থতা দিয়ে দেব। এরমভাবে বলতে থাকেন আর প্রতিদিন আল্লাহ পাক আমাদেরকে ৭০ বার করে ডাকেন, কি আদর করে মায়া করে ডাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও আমার বান্দা, তুমি আমাকে কেমনে ভুলে গেলে, এত ভালোবাসা রে বান্দা কেমনে ভুইলা গেলা। সুন্দর করে আল্লাহ ডাকতে থাকেন। আমরা এখন সুন্দর আবেগে একটা মোনাজাত করব। হতে পারে আজকের এই মোনাজাত আমাদের জীবনের জন্য শেষ মোনাজাত, হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। এই জন্য মাথাটা একটু নিচু করে দেই, মনটা বেজার করে দেই, দুই চোখের পানি ছেড়ে দেই। যেই চক্ষু কাঁদে ওই চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না। চোখ যদি না জ্বলে দেহ জ্বলবে না। এই জন্য কোনো দিকে না তাকায় নিজের গুনার দিকে খেয়াল করে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দেয়। চোখের পানি আল্লাহর কাছে বড় প্রিয়, বড় দামি। বলেন, আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করেন, আমি কবরপুরের যাত্রী, আমি জাহান্নামের আসামি। দাদা দান ছিলেন কবরপুরের যাত্রী, তিনি যাত্রা করে চলে গেছেন। নানা জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। নানি জান দাদি জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনারাও যাত্রা করে চলে গেছেন। আব্বা জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। আম্মা জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। এইবার আমার কবরে যাওয়ার পালা, কি নিয়ে যাব আল্লাহ আপনার পাক দরবারে। এমন কোন পুঁজি আমাদের নাই। আল্লাহুম্মা আমিন। মোনাজাত হইতেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও মোদের জীবনে সব গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি। মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। যত গুনাহ করছি মাবুদ জীবনে
মাফ করে দাও মায়ার নবীর খাতিরে। তুমি যদি মাফ না করো বান্দার, বলো তোমার বান্দা যাবে কার কাছে। বুক ভরা শুনিয়া আল্লাহ তুটাইলাম আপনার পাক দরবারে। ব্যথা ভরা অন্তর লইয়া আল্লাহ কোন কথা বলিব রে। আল্লাহ শত শত ব্যথা কার দিলে কি ব্যথা, কার মনে কি আশা। সকলের দিলের ব্যথা বেদনা তুমি আল্লাহ পূর্ণ করে দাও। আল্লাহ তুমি তো অন্তর জানি আল্লাহ, আমরা হইলাম ফানা। দুঃখে কি না সুখ রাখছো গো আল্লাহ, তুই যাই রাখি জানো না। তুমি দেখা কি দেখো না। আল্লাহ মজলিস কার জানি গর্ব ধরিনি মা রে, কার জানি জনম দুঃখী বাবা নাই রে, কার জানি স্ত্রী নাই, কার জানি স্বামী নাই, কার জানি ভাই নাই, কার জানি বোন নাই, কার জানি কলেজার টুকরা সন্তান নাই, কার জানি কোন মোহব্বতের মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে গো আল্লাহ। না জানি কবরের ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে গো আল্লাহ। আল্লাহ কবরের রাজা মাফ করে দাও। বিরহ বেদনার আগুন অন্তরের মধ্যে দাও 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 করে জ্বলতেছে গো আল্লাহ। আল্লাহ কার জানি অসুস্থতার আগুন অন্তরের মধ্যে দাও দাও করে জ্বলতেছে, কার জানি অভাব অনটনের আগুন কলিজার মধ্যে দাও দাও করে জ্বলতেছে গো আল্লাহ। কাউরে বলতে পারতেছে না গো আল্লাহ, তোমাকে কল্পনা কল্পনা বলতেছে গো মালিক। আল্লাহ কার জানি আগুন অন্তরের মধ্যে দাও দাও করে জ্বলতেছে, পাওনাদার চাইতেছে নিতে পারতেছে না। আল্লাহ লজ্জায় পালায় পালায় বেড়াতেছে গো মালিক। কার জানি কলিজার মধ্যে খুঁড়বে থাকো আল্লাহ। আল্লাহ আমি জানি না, তুমি জানো মালিক। আল্লাহ সকলের দিলের ব্যথা বেদনা মাফ করে দাও। সকলের দিলের ব্যথা বেদনা মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ সমস্ত কষ্টের আগুন তুমি আল্লাহ নিভায়া দাও রে। আল্লাহ তুমি যদি দয়া করো আল্লাহ, দয়ার কোনো অভাব নাই, কারো দয়া চাই না গো আল্লাহ, শুধু তো
যদি তোর পিতা মাতার কাছে অপরাধ করার পরে হাতে ধরে পায়ে ধরে ক্ষমা চাই গো আল্লাহ। দুনিয়ার এমন কোন পিতা মাতা নাই ক্ষমা না করিয়া ওই সন্তানকে আগুনে জ্বালাইয়া ফুরাইয়া মারে। তুমি আল্লাহ পিতা মাতার চাইতে কোটি কোটি গুণ বান্দাকে ভালোবাসো। এত ভালোবাসায় আল্লাহ এখানে বললা যাইবারে মায়া যদি লাগে রে আল্লাহ মায়ের নজরে চায়ো দয়া যদি লাগে রে আল্লাহ দয়ার নজরে চায়ো রহম যদি লাগে রে আল্লাহ রহমতের নজরে চায়ো জাহান্নামে দিও না আল্লাহ। ময়দানে মাশরে আমাদের গুনার কারণে তোমার ফেরেশতারা যখন ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিবে আল্লাহ তোমার কি একটু মায়া লাগবে না গো মালিক? কোন পিতা মাতার সামনে সন্তানকে আগুনে ফেলে দিলে ওই পিতা মাতা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। আল্লাহ তুমি পিতা মাতার চাইতে কোটি কোটি গুণ দয়ার মায়া করো। আল্লাহ তোমার সামনে যখন আমাদেরকে জাহান্নামের আগুনে ফেলে দিবে তোমার কি মায়া লাগবে না? এত ভালোবাসিয়া এত আদর করিয়া আমাদের বানাইয়া অল্প কিছুদিন এই দুনিয়ার মধ্যে ঘুরাইয়া ফিরাইয়া আল্লাহ করে জাহান্নামে ফেলে দিবে তোমার কি মায়া লাগবে না? আল্লাহ কাউকে খালি হাতে ফিরা দেও না মালিক। রাত্র অনেক গভীর হয়ে গেছে মালিক, কাউকে খালি হাতে ফিরা দিও না গো আল্লাহ। বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, সুদূর কালীগঞ্জ থেকে তোমার বান্দারা এসেছেন, আত্রাই থেকে এসেছেন, নন্দীগ্রাম থেকে এসেছেন, সিংড়া থেকে এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, কাছে দূরে যেখান থেকে এসেছেন আল্লাহ কাউকে খালি হাতে ফিরায়া দেন না আল্লাহ। আপনার কারীম নামের উসিলায় আপনি আমাদেরকে মাফ করে দেন। কারীম তো তিনি যিনি চাইলেও দান করেন না চাইলেও দান করেন। আল্লাহ আমাদের চাওয়াকে যদি আপনার পছন্দ না হয় আল্লাহ আমাদের চাওয়াকে না চাওয়া মনে করেও হলেও আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। যে চাচাই তুমি তাকে তা দিয়ে দাও মালিক, কাউকে খালি হাতে ফিরে দিও না আল্লাহ। তুমি না দিলে দেখা দেখাও তোমার ঘর খানাও খানাই কাবানা দেখাইয়া মৃত্যু দিও না ও মালিক। হজ না করায় তুমি কাউকে মৃত্যু দিও না, নবীজিকে না দেখাইয়া কাউকে মৃত্যু দিও না মালিক। আমার নবী তিন জন্মের পরে বাবাকে দেখে, বাবা দেখতে কেমন লাগে, বাবার ভালোবাসা কেমন লাগে, নবী পায় নাই। আমরা এতিম, নবীর এতিম উম্মত। জন্মের পরে আমরা নবী দেখি নাই গো আল্লাহ। নবী দেখতে না জানি কত সুন্দর,
নবীর ভালোবাসা জানি কত মধুর। আল্লাহ ওই ভালোবাসা না পাইয়া তুমি আমাদেরকে মৃত্যু দিও না গো আল্লাহ। নবীজিকে না দেখে মৃত্যু দিও না গো আল্লাহ। খাস করে আল্লাহ এই এলাকাবাসী এই মাহফিলের জন্য সাহায্য করেছে, কেউ না দেখলে তুমি দেখেছো গো আল্লাহ। তারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া আল্লাহ বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে সাহায্য করেছেন। তুমি অন্তর্যামী, তুমি দেখেছো গো আল্লাহ। আল্লাহ কলিজা নিংড়ানো ভালোবাসা দিয়ে মাহফিলটাকে আল্লাহ সুন্দর করে সাজিয়েছেন। তুমি আল্লাহ সবাইকে সাজায়া দাও, তুমি সুন্দর, তোমার বান্দাদেরকে সুন্দর বানায়া নাও আল্লাহ। এই নেগুরটার আল্লাহ অনেক সুন্দর করে প্যান্ডেল আমাদেরকে সাজিয়ে দিয়েছেন, তিনাদেরকেও তুমি সাজায়া দাও আল্লাহ। তুমি আমাদের কাউকে শয়তানের কোলে ঢেলে দিও না গো আল্লাহ, তোমার রহমতের কোলে উঠাইয়া লও মালিক। আজকের এই প্রধান মেহমান এখানে আসার কথা ছিল আমাদের শায়েখ খলিফায়ে ফুরফুরা হযরত মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম বাবু হুজুর। তিনি অসুস্থতার কারণে আসতে পারে নাই। আল্লাহ তিনাকে সুস্থতা দান করেন আল্লাহ। তিনাকে আমাদের সামনে আবার আপনি উপস্থিত করে দেন আল্লাহ। যে যা চাই মালিক, সকলের মনের আশাকে তুমি পূর্ণ করে দাও। খাস করে আল্লাহ যেই মায়ের পায়ের নিচে তুমি ব্যস্ত রেখে রেখেছো, ওই মায়েরা পর্দার আড়াল থেকে আবিনাবিন করতেছে গো আল্লাহ। ওই মাদেরকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাও না আল্লাহ। মা যদি জাহান্নামের আগুনে জ্বলে আমরা কেমনে জান্নাতে যাবো গো আল্লাহ। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত গো আল্লাহ। জান্নাত যদি আগুনে জ্বলে ও আল্লাহ, আমরা কেমনে ওই জান্নাতে যাবো গো আল্লাহ। তুমি মা বোনদেরকে কাউকে খালি হাতে ফিরে দিও না গো আল্লাহ। তিনাদের মনটা অতি নরম আল্লাহ। তিনাদেরকে পর্দা করার তৌফিক দান করো আল্লাহ। তিনাদেরকে তোমার হুকুম, তোমার রাসূলের হুকুম অনুযায়ী চলার তৌফিক দান করো আল্লাহ। আমরা আমাদের সকলকে কবুল করে নাও আল্লাহ। পৃথিবীর যেই সমস্ত মানুষ নির্যাতিত, নিষ্পেষিত, মাজলুম, অসহায়, ফিলিস্তিনের মানুষ অসহায় আল্লাহ, তুমি তাদেরকে রহমতের কোলে উঠায়া নাও আল্লাহ। যেই সমস্ত মাজলুম, অসহায়, দরিদ্র আল্লাহ তোমার রহমতের কোলে উঠায়া নাও আল্লাহ। যারা কাফের, বেঈমান, জালেম, জুলুম করতেছে তাদের হেদায়েত দাও। হেদায়েত না থাকলে তুমি আল্লাহ ধ্বংস করে দাও আল্লাহ। দীর্ঘক্ষণ মোনাজাত হইতেছি, তোমার বান্দাদের, তোমার বান্দারা যে ধৈর্য ধারণ করেছেন, তুমি না বলেছ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা নেক কাজে ধৈর্য ধারণ করবে তুমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে ও আল্লাহ। তোমার বান্দারা ধৈর্য ধারণ করে আল্লাহ আসর থেকে নিয়ে পর্যন্ত মাহফিলে বসা আছে আল্লাহ, ধৈর্য ধারণ করে তারা দীর্ঘক্ষণ মোনাজাত করতেছে। তুই চোখের পানি ছেড়ে দিয়েছে গো আল্লাহ। ও মালিক, জীবনের কোন ইবাদত যদি কবুল না হয় গো আল্লাহ, আজকের এই মোনাজাতকে উসিলা করে তুমি আমাদের জীবনের সমস্ত ইবাদত বندگی কবুল করে নাও। আমাদেরকে maaf করে জান্নাতের ফয়সালা করে দাও। বক্তা শ্রোতা সকলকেই কবুল করে নাও আল্লাহ। যারা পরে দেখবে মোনাজাতে আমিন আমিন করবে তাদেরকেও তুমি maaf করে দাও। যা চাইলাম তা দিয়ে দাও। যা কিছু চাওয়ার প্রয়োজন ছিল অথচ চাইতে পারি না রে মালিক, তুমি আল্লাহ নিজে থেকে দান করে দাও। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রতি শুক্রবার এখানে হালকায় জিকির হয়, আপনাদেরকে সকলকে দাওয়াত দিলাম, আপনারা আসবেন ইনশাআল্লাহ মাগরিব থেকে এসা পর্যন্ত। কেউ খালি হাতে যাবেন না, তবরক নিয়ে যাবেন।